হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। এটা হচ্ছে রিমিদের বাড়িতে তারপরের দিনের ভিডিও। তো এই যে দেখো, এই যে তালের বড়া করব বলে তালটা রেডি করে রেখেছিলাম কালকে রাত্রেবেলায়। তো রাত্রে আর সেরকমভাবে মানে সে কেন জানি না বড়া করা হলো না। তারপর সকালবেলা ভাবলাম যে সকালবেলা বড়া টড়া করে ওদেরকে খাইয়ে তারপর হচ্ছে বাড়ি যাব। তো সকালবেলা দেখো বড়া করছিলাম, বড়া টড়া ভেজে তারপর হচ্ছে রিমি রান্না করবে, রান্না করে তো আজকে সকালবেলা বাড়ি চলে যাব। তো এই যে দেখো তালের বড়াগুলো ভাজছি। তো তালগুলো তো কালকে রেডি করেছিলাম, তো কালকে তোমাদেরকে শেয়ার করিনি, তো ভাবলাম যে শেয়ার করব না। তারপর আবার ভাবলাম যে সকাল থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করছি, সকালে যেহেতু বড়াগুলো ভাজছি, তাহলে সকালবেলায় একটু বড়াগুলো ভাজা দেখিয়ে দিই আর কি। এই যে দেখো বড়াগুলো ভাজা হচ্ছে। তো তালটা না সেরকমভাবে কালারটা সেরকমভাবে ভালো না, কি বলবো, সেরকম যদি ভালো হতো তাহলে বড়ার কালারগুলো হলুদ একদম মানে টকটকা ভালো আসতো আর কি। তো এই যে দেখো বড়াগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি বড়াগুলো। তারপর দেখো ওই দিকটা বড়াটা ভেজে আমি চাটা খেয়ে তারপর এদিকটা রিমি ভাত করেছে। তো বলছিল একটু সিদ্ধ ভাত খেয়ে যাও। এই যে দেখো শুটকি মাছের চাটনি করেছে, আর এদিকটা ভাত আলু সিদ্ধ দিয়েছে, শুকনো লঙ্কা ভেজে মেখেছে, আর ডিমের অমলেট। তো এদিকটা দেখো আমরা খেতে বসে গিয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে চলে যাবো। এই যে দিকটা ছেলেও খাচ্ছিল বসে। তো চলো এখন ঘরে তার খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বাড়ি যাই। তারপর দেখো এই যে দেখো রেডি হয়ে গেছে। রেডি বলতে কি মানে যেরকম ছিলাম ওরকমই, খালি কোনোরকম করে একটা শাড়িটা পরেছি। যে আমি ভাই এখান থেকে এখানে যাব, তো ওদের বাড়ি থেকে আসতে বেশিক্ষণ সময় লাগে না। এর আগের ভিডিওতে তোমাকে বলেছিলাম যে 15 থেকে 20 মিনিট। তো বন্ধুরা কি বলো তো, আমার না এডিট করতে এত এখন অসুবিধা হয়, কি বলবো। অনেক দিন থেকে আমি ভিডিও করি না, ভিডিও না করতে করতে না এরকম পরিস্থিতি হয়ে গেছে ভয়েস দেওয়ার। তারপর দেখো বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি, করে তারপর যাব হচ্ছে রান্নাঘরে রান্না করার জন্য। তো এদিকটা স্নান করে ভাবলাম ওদের বাড়ি থেকে স্নান করে আসেনি, তো এখন স্নান টান করে তো চলো আমি এখন রান্নাঘরে যাই। কি রান্না করব নিজেও জানি না, তো রান্নাটা আগে সেরে নিই তারপরে। তো এই যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি উনুনে। তো এসে তারপর হাঁড়ি মেজে নিয়ে তারপর হচ্ছে ভাতটা বসালাম। তো আমি সেদিন রান্না করে রেখে গিয়েছিলাম, তো হাঁড়ি মাজা ছিল না, মেজে নিয়েছি। এদিকটা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আদা। তো এদিকটা দেখো বড় কয়েকটা পুঁটি মাছ মেয়েছে, এগুলো রান্না করব একটু হালকা পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে চচ্চড়ি করব। আর এদিকটা সয়াবিন ভিজিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, তো আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব আর মাছ চচ্চড়ি। তো এদিকটা দেখো আমার রান্না হয়েও গেছে। তো সয়াবিনের তরকারি আর হচ্ছে মাছ চচ্চড়ি, এটা হচ্ছে একদম শুকনো শুকনো করে করেছি ঝাল টাল দিয়ে মাছ চচ্চড়িটা। তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এডিটটা যেহেতু পরে করছি, তারপর দেখো খাওয়া দাওয়া করে ঘরে আসতে না আসতে এত প্রচণ্ড বৃষ্টি নেমেছে, কি বলবো। কিন্তু মানে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে। তো দেখা হচ্ছে নেক্সট